আমি একটা কথা বলবো, আমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাই, মালগাড়িতে গেলে 2 দিন লাগে, লোকাল ট্রেনে একদিন, এক্সপ্রেসে গেলে 7 ঘন্টা। আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আপনারা যদি সংস্কার করেন, আপনারা যদি পরিবর্তন করেন, প্রশাসনে যদি ভালো লোকদেরকে বসাতে চান বসান, কিন্তু মালগাড়ির মতো চলাচল করবেন না। আপনারা স্পিডে যান, একটা মাইল ফলক তৈরি করেন, একটা প্রোগ্রামিং তৈরি করেন, কোনটার পরে কোনটা করবেন, স্টেপ বাই স্টেপ। কারণ আওয়ামী লীগের ব্যাপার তারা এখনো বসে আছে প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গার মধ্যে, তারা এখনো ছাত্রলীগকে সহায়তা করছে, এখন যুবলীগকে সহায়তা করছে। কাজে আমরা বিএনপি কখনো চাই না যে আমাদের সমস্ত নেতৃবৃন্দ আপনারা বসায় দেন, আপনার যোগ্যতার ভিত্তিতে প্রশাসনের লোকগুলিকে বসান। কারণ তারা যদি অযোগ্য লোক হয়ে থাকে, তারা যদি আওয়ামী লীগকে এভাবে সহায়তা করে, তাহলে এই দেশকে স্বাধীন করে লাভটা হবে নাকি? আজকে এখনো যদি করাপশন হয়, তাহলে দেশের যে তলাবিহীন গুলিতে পরিণত করেছে শেখ হাসিনা, সেটা থেকে আমরা উঠতে পারবো না। আজকে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংক খালি করে শেখ হাসিনা দেশ থেকে পালাইছে। কাজেই আমি বলবো, সংস্কার করেন, আপনারা পরিবর্তন করেন, প্রত্যেকটা সেক্টরকে ঠিক করেন, এবং কোন সময় কোনটা করলে সঠিকভাবে চলবে সেটা প্ল্যানিং তৈরি করেন। আজকে নির্বাচন কমিশন সবার আগে ঠিক করা দরকার। কারণ ইউনিয়ন পরিষদে যে ইউনিয়নের চেয়ারম্যান বসে আছে, তারা তো নৌকার, কারণ জনগণের ভোটে কোনো নির্বাচিত হয়নি, তাদের মেম্বার চেয়ারম্যান সবকিছু তো আওয়ামী লীগের। যত বাজেট দিলেন সব তারা খেয়ে ফেলবে। তাহলে নির্বাচন কমিশন ঠিক করে না করেন, তারা ইলেকশনটা করবে কিভাবে? উপজেলা নির্বাচনের মধ্যে চেয়ারম্যানকে বাদ করেছেন, পৌরসভা বাদ করেছেন, নির্বাচন করবেন কোন কালে? তারা ইউনো আছে, তারা যতটুকু দায়িত্ব নেওয়ার কথা তার উপরে অতিরিক্ত দায়িত্ব পড়ে গেছে, তার থেকে পারছে না। এমনিতে প্রশাসনিক অবস্থা দুর্বল, পুলিশ সঠিকভাবে কাজ করতে পারছে না। এই জন্য আমি বলি, এক্সপ্রেস ট্রেনের মতো না পারেন, আপাতত লোকাল ট্রেনের মতো যান, তবু সময় লাগবে। যেটা 1.5 বছর বলছেন, অথবা 8 মাসে চলে আসবে। আপনি 10 মাসে যদি সমাধান করেন, তারপরে তো বলবো যে সময়টুকু মানুষ কষ্ট করবে সেটা হয়তো মেনে নেবে। কিন্তু মানুষ যদি 3 দিন কষ্ট করে থাকে, প্রশাসনে আবারও অশান্তি থাকে, তখন কিন্তু দেখা যাবে যে যারা জীবন দিয়েছে তাদের মধ্যে আমাদের অনেক কিভাবে জীবন চলে যাবে। আজকে আমাদের সামনে যারা আছেন তাদের জন্য আমরা এসেছি এখানে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে সারা বাংলাদেশে পাঠাচ্ছেন। আমরা কখনো সিলেট, কখনো রাজশাহী, কখনো পরে তো আজকে এর আগে নোয়াখালী, ফেনী, ময়মনসিংহ, আমরা কেন যাচ্ছি? আমাদের তারেক রহমান বুঝতে পেরেছেন যে সারা বাংলাদেশে যারা নিহত হয়েছে তার বেশিরভাগই জাতীয়তাবাদী আদর্শের। আমরা কিন্তু আমার নরসিংদীতে 7 জন মারা গেছে, ওই 7 জনের বিএনপি পরিবারে। কারণ বিএনপি যখন সমর্থন দিয়েছে, সমর্থনের পর যখন নাকি কাদের বললো যে আপনারা সমর্থন দিয়েছেন, তো ব্যর্থতার দায়িত্ব আপনাদের বহন করতে হবে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা শুরু করলো, একের পর এক মামলা দিল।